হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানের। বংবালাতে তোমাদের এনএম জেএনএমকে টার্গেট করে যে লাইফ সায়েন্সের সিরিজ চলছে তার আজকে ডে 21। এর আগের দিন পর্যন্ত তোমাদেরকে প্রত্যেকটা সেটে 20খানা করে প্রশ্ন প্র্যাকটিস করিয়েছি, অর্থাৎ 20 দিনে তোমাদেরকে 400খানা প্রশ্ন, তার সাথে অনেক এক্সট্রা ইনফরমেশান দিয়েছি যেগুলো তোমাদেরকে অন্য কোশ্চেন সলভ করতে হেল্প করবে। ওই ভিডিওগুলো যারা দেখতে চাও এনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। আজ থেকে তোমাদের শুরু করছি লাইফ সায়েন্সের ফুল সেট কোশ্চেন, অর্থাৎ ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর মিলিয়ে যে 40খানা প্রশ্ন থাকে, এই 40খানা প্রশ্নই তোমাদের সাথে প্রতিটা ভিডিওতে আমি আলোচনা করব। এই ভিডিওগুলো তোমাদের জন্য মিনি মক টেস্টের মতন হয়ে যাবে। তোমরা সেই জন্য স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো এবং কতগুলো আনসার নিজেরা করতে পারলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর এনএম জেএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যদি সলভ দেখতে চাও, তারও আমার আলাদা প্লেলিস্ট করা রয়েছে আমার চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারো। এই সমস্ত পিডিএফগুলো যদি তোমরা চাও তাহলে বংবালান টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। দেখো, আজকের ক্লাসটা স্টার্ট করছি। প্রথম কোশ্চেন কি রয়েছে, প্রথমে ক্যাটাগরি 1-এর 1 নাম্বার করে যে কোশ্চেনগুলো, তার ফার্স্ট কোশ্চেন রয়েছে। দেখো, কোনটি উচ্চ ফলনশীল গমের ভ্যারাইটি? 4টে অপশন রয়েছে: জগন্নাথ, IR8, বিক্রম, সোনালিকা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে সেটা হবে অপশন ডি এরটা, সোনালিকা। এরপরে 2 কোশ্চেন রয়েছে। দেখো, নিম্নলিখিত কোনটি উন্নত জাতের অধিক দুগ্ধদায়ী গাভী, অর্থাৎ বেশি পরিমাণে দুধ দেয়, এর নিচের কোন গাভী? 4টে অপশন রয়েছে: মুরা, সুরতি, শাহিওয়াল, মালবারি। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে সেটা হবে অপশন সি এরটা, অর্থাৎ শাহিওয়াল। এরপরে 3 দাগের কোশ্চেনটা দেখো রয়েছে, ডিএনএর পিরিমিডিন বেস দুটি। এই কোশ্চেনটা কিন্তু অনেকবারই পরীক্ষায় দেখা গেছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ডিএনএ অণুর মধ্যে পিরিমিডিন বেস কোনগুলো? অ্যাডেনিন ও সাইটোসিন, অ্যাডেনিন ও থাইমিন, অ্যাডেনিন ও ইউরাসিল, থাইমিন ও সাইটোসিন। এখানে অপশান যে সঠিক হয়ে যাবে থাইমিন ও সাইটোসিন, কারণ অ্যাডেনিন কিন্তু পিরিমিডিন বেস নয়। অ্যাডেনিন যেহেতু পিউরিন বেস, সেই জন্য অ্যাডেনিনটা বাদ হয়ে যাবে প্রত্যেকটা 3টা অপশানে। এখানে কিন্তু অপশান এলিমিনেট তোমরা করতে পারবে। অ্যাডেনিন যেহেতু পিউরিন বেস, তো অ্যাডেনিন পিরিমিডিন বেসের মধ্যে হবে না, ওই জন্য ওই 3টা অপশান বাদ হয়ে যাবে, বাকি যে ডি এর অপশানটা রয়েছে ওটা হবে। এরপরে 4 কোশ্চেন রয়েছে। দেখো, ম্যানিটল হলো, ম্যানিটল কি? 4টা অপশন রয়েছে: অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো শর্করা, শর্করা অ্যাসিড, শর্করা অ্যালকোহল। ম্যানিটল হলো অপশন ডি এরটা, শর্করা অ্যালকোহল। এরপরে 5 কোশ্চেন রয়েছে। দেখো, জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটি। 4টা অপশন রয়েছে: সিসমোগ্রাফ, লিথোগ্রাফ, থার্মোগ্রাফ, কেমোগ্রাফ। এখানে দেখো অপশন ডি এরটা, এটা কেমোগ্রাফ হবে না, এটা হবে কেসকোগ্রাফ, কেসকোগ্রাফ। আর এটাই হয়ে যাবে সঠিক আনসার, অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। অর্থাৎ এখানে যে সঠিক আনসার হবে কেসকোগ্রাফ। কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করতে পারি, উদ্ভিদের চলন পরিমাপ করা যায়। এরপরে 6 দাগের কোশ্চেন রয়েছে। দেখো, নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটা চিহ্নিত করো। এখানে দেখো ভালো করে বলেছে, সঠিক যেটা নয় সেটা চিহ্নিত করতে হবে। দেখো, প্রথম অপশন কি রয়েছে, মটর গাছের বংশগত খর্বতা দূর করে জিব্বারেলিন। এরপরে অপশন বি এরটা রয়েছে। দেখো, পাতার ক্লোরোফিল ও প্রোটিন বিনষ্টকরণে কাইনিন বাধা দেয়। এরপরে সি এর অপশন রয়েছে, অক্সিন কাণ্ডকে মাটির নিচে বর্ধিত হতে সাহায্য করে। আর অপশন ডি এরটা রয়েছে, জিব্বারেলিন ফল পাকাতে সাহায্য করে না। এখানের মধ্যে যেটা সঠিক নয় সেটা হয়ে যাবে অপশন সি এরটা, অক্সিন কাণ্ডকে মাটির দিকে বর্ধিত হতে সাহায্য করে। এটা হয়ে যাবে ভুল আনসার। এর মধ্যে এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে কিন্তু মটর গাছের বংশগত খর্বতা দূর করে জিব্বারেলিন, এটা ঠিক। পাতার ক্লোরোফিল আর প্রোটিন বিনষ্টকরণে, অর্থাৎ পাতাকে বার্ধক্য দশা থেকে হচ্ছে গিয়ে মুক্তি দেয় কাইনিন হরমোন। এরপরে জিব্বারেলিন ফল পাকাতে সাহায্য করে না, এটাও ঠিক রয়েছে। যেটা ভুল রয়েছে সেটা হবে অক্সিন কাণ্ডকে মাটির নিচের দিকে বর্ধিত হতে সাহায্য করে, অক্সিন কাণ্ডকে মাটির উপরের দিকে বর্ধিত হতে সাহায্য করে। সেই জন্য অপশন সি এরটা হয়ে যাবে এখানে ভুল, অর্থাৎ এটা সঠিক আনসার হয়ে যাবে। এরপরে 7 কোশ্চেন রয়েছে। দেখো, সারাদিন উপবাসের পর আমরা যখন উপবাস করে থাকি তখন দেহে গ্লুকোজের মাত্রা কমে যায়, এই অবস্থায় গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে কোন হরমোন? 4টে অপশন রয়েছে: ইনসুলিন, অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি এরটা, অ্যাড্রিনালিন হরমোন।
এরপরে 8 কোশ্চেন রয়েছে, দেখো পেসিকলার সাইটোপ্লাজমকে কি বলা হয়? পেসিকলার সাইটোপ্লাজমকে বলা হয় প্রোটোপ্লাজম, সার্কোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউরোপ্লাজম। পেসিকলার যে সাইটোপ্লাজম সেটাকে বলা হয় সার্কোপ্লাজম। অপশান বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 9 কোশ্চেন রয়েছে, দেখো কোন উদ্ভিদের পাতায় পাতার পত্ররন্ধ্র নিবেশিত? এখানে 4টে অপশান রয়েছে, পাইন, বট, করবি, ফণিমনসা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে করবি। করবি একটা জাঙ্গল উদ্ভিদ, যার আর জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্যই হলো এদের পাতার যে পত্ররন্ধ্রটা নিবেশিত অবস্থায় থাকে। এরপরে 10 দাগের কোশ্চেন রয়েছে, দেখো প্রতিবর্ত ক্রিয়া সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। এখানে অপশনগুলো দেখো, দুধের স্বাদ পাওয়ার পর সদ্যজাত বাচ্চার লালাক্ষরণ হওয়া, এটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া। কম্পিউটারের কিবোর্ডে টাইপ করা, এটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। অপশন সি এ রয়েছে হাঁচি ও কাশি অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। অপশন ডি এ রয়েছে মানুষের কথা বলা অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। এখানের মধ্যে যে অপশানটা সঠিক নয় সেটা হয়ে যাবে অপশান সি, হাঁচি ও কাশি অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। হাঁচি ও কাশি সহজাত প্রতিবর্তক ক্রিয়া, সেই জন্য এই অপশানটা ভুল হয়ে যাবে। দেখো এখানে কিন্তু ভুল অপশানটা চেয়েছে, কোনটা সঠিক নয় সেটা চেয়েছে, তো সেই জন্য এটা হয়ে যাবে ভুল। বাকিগুলো ঠিক আছে, মানুষের কথা বলা অর্জিত, আর কম্পিউটারের কিবোর্ডে টাইপ করা এটাও অর্জিত প্রতিবর্তক ক্রিয়া, কিন্তু লালাক্ষরণটা সহজাত প্রতিবর্তক ক্রিয়া। আর হাঁচি আর কাশিও অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। এরপরে রয়েছে দেখো 11 দাগের কোশ্চেন, ডিনাইট্রিফিকেশন সম্বন্ধীয় নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। এখানে অপশনগুলো দেখো, ফার্স্ট অপশন রয়েছে ডিনাইট্রিফিকেশন নাইট্রেট থেকে নাইট্রোজেনকে মুক্ত হয়ে পরিবেশে ফিরে যায়। বি এর অপশন রয়েছে দেখো, ডিনাইট্রিফিকেশন মৃত জীবদেহের নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে অ্যামোনিয়া মুক্ত করে। অপশন সি এরটা রয়েছে দেখো, ডিনাইট্রিফিকেশন পরিবেশ থেকে মুক্ত নাইট্রোজেন ও অ্যামোনিয়া ও নাইট্রেট যৌগরূপে জীবদেহ অঙ্গীভূত হয়। অপশন ডি এরটা রয়েছে ডিনাইট্রিফিকেশন অ্যামোনিয়া থেকে নাইট্রাইট ও নাইট্রেট উৎপন্ন করে। এখানে যে সঠিক অপশানটা হয়ে যাবে, যে বক্তব্যটা সঠিক সেটা হয়ে যাবে অপশান এরটা, ডিনাইট্রিফিকেশন নাইট্রেট থেকে নাইট্রোজেনকে মুক্ত হয়ে পরিবেশে ফিরে যায়। ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রেট থেকে নাইট্রোজেন মুক্ত হয়। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো 12 দাগের কোশ্চেন, মিউটেশন সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয়। এখানে এগুলো ভালো করে পড়বে, কোনটা সঠিক চেয়েছে কোনটা সঠিক নয় চেয়েছে। এরপরে দেখো এই কোশ্চেনগুলোই কিন্তু বেশি ভুল হয়, কারণ সবাই পুরো কোশ্চেন মনোযোগ দিয়ে না পড়েই উত্তর করে, সেই জন্য কিন্তু মিউটেশন সম্পর্কিত কোন তথ্যটি চেয়েছে, হয়তো এটা ভাবলে এটা ভেবে তোমরা একটা দাগ করে এলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তো সেই জন্য কোনটা কি বলেছে, সঠিক নয় চেয়েছে কি সঠিক চেয়েছে সেটা ভালো করে পুরো কোশ্চেনটা মনোযোগ দিয়ে পড়ে বোঝার চেষ্টা করবে, তারপরে আনসার করবে। এরপরে 12 দাগের এ রয়েছে দেখো, 12 দাগের এর অপশনটা কি রয়েছে দেখো, মিউটেশন বিবর্তনের কাঁচামাল। অপশন বি রয়েছে মিউটেশন জিনের পরিবর্তন এবং বংশগতিতে বাহিত হয়। অপশন সি রয়েছে প্রাকৃতিক নির্বাচন সবসময় ক্ষতিকর মিউটেশনকে নির্বাচন করে। আর অপশন ডি এরটা রয়েছে মিউটেশন হলো সকল প্রকার প্রকরণের উৎস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি, এটা প্রাকৃতিক নির্বাচন সবসময় ক্ষতিকর মিউটেশনকে নির্বাচন করে, এটা কিন্তু ভুল। মিউটেশন সম্পর্কে এই তথ্যটা ভুল। প্রাকৃতিক নির্বাচন কিন্তু সবসময় সঠিক মিউটেশনকেই নির্বাচন করে, যেটাকে প্রকরণ বলা হয়। ঠিক আছে, এটা প্রকরণের মধ্যেই পড়ে। আর মিউটেশন বাকি যে অপশানগুলো মিউটেশন সম্পর্কে রয়েছে সেগুলো সবই ঠিক হবে। এরপরে 13 কোশ্চেন রয়েছে দেখো, কোনটি রক্তের ফ্যাট? 4টে অপশন রয়েছে, ইউরিয়া, অ্যালবুমিন, কোলেস্টেরল, গ্লুকোজ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে কোলেস্টেরল, রক্তের মধ্যে অবস্থিত ফ্যাট। এরপরে 14 কোশ্চেন রয়েছে, নিচের কোন প্রাণীটি পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে না? কুনো ব্যাং, গিনিপিগ, রুই মাছ, সাপ। দেখো স্তন্যপায়ী প্রাণীদের পরিণত আরবিসিতে বা রেড ব্লাড সেলে নিউক্লিয়াস থাকে না। এখানের মধ্যে স্তন্যপায়ী প্রাণী গিনিপিগ, সেই জন্য অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার।
এরপরে 15 কোশ্চেন রয়েছে, দেখো অ্যান্টিবডিগুলি যা থেকে উৎপন্ন হয়, অ্যান্টিবডিগুলি কোথা থেকে উৎপন্ন হয়? মাস্ট কোষ, প্লাজমা কোষ, ফাইব্রোব্লাস্ট, হিস্টিওসাইট। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে প্লাজমা কোষ থেকে উৎপন্ন হয়। 15 দাগের বিয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 16 কোশ্চেন রয়েছে, দেখো একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে কি বলা হয়? বায়োস্ফিয়ার, বায়োমাস, ইকোলজিক্যাল নিচ, বায়োম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 16 ডিএটটা, বায়োম বলা হয়। একটা নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে বলা হয় বায়োম। যেমন ধরো আমাদের এখানে মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে, আমাদের সেজন্য জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলা হয়। এই মৌসুমী জলবায়ু দ্বারা প্রভাবিত যে সমস্ত জীব সম্প্রদায় রয়েছে তাদেরকে একসঙ্গে বায়োম বলা হবে। এরপরে 17 দাগে রয়েছে কোন উৎসেচক সন্ধান প্রক্রিয়া ঘটায়? এখানে 4টে অপশন রয়েছে, জাইমেজ, পেপটাইডেজ, অ্যামাইলেজ, কোনোটাই নয়। যে উৎসেচক সন্ধান প্রক্রিয়া ঘটায় সেটা হয়ে যাবে জাইমেজ। এই জাইমেজ উৎসেচক ইস্ট নামক যে এককোষী ছত্রাক তার দেহে পাওয়া যায়, ইস্টের দেহে পাওয়া যায়। তো ইস্টের দেহ থেকে এই জাইমেজ উৎসেচকটা খরিত হয়, আর এটা কি করে? সন্ধান প্রক্রিয়ার সাহায্যে অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে সাহায্য করে। এরপরে 18 কোশ্চেন রয়েছে, রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা নেয় কোনটা? হৃৎপিণ্ড, প্লীহা, যকৃৎ, অগ্ন্যাশয়। রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা নেয় হৃৎপিণ্ড। এরপরে 19 কোশ্চেন রয়েছে, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড ও স্নায়ুতে অবস্থিত কলা। যোগকলা, স্নায়ুকলা, পেশিকলা, আবরণী কলা। দেখো মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড আর স্নায়ুতে স্নায়ুকলা থাকবে, অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 20 কোশ্চেন রয়েছে, দেখো কোনটি ডাইনিউক্লিওটাইড? এর মধ্যে কোনটা ডাইনিউক্লিওটাইড? এখানে অপশনগুলো দেখো, এনএডি, ডিএনএ, আরএনএ, এডিপি। এখানে দেখো ফুল ফর্মগুলো দেখলেই বুঝতে পারবে। প্রথমেরটা নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড। এরপরে রয়েছে ডিএনএ, আরএনএ আর এডিপি। এগুলোর মধ্যে কোনোটাতেও ডাইনিউক্লিওটাইড নেই, সেজন্য অপশন এটাই হয়ে যাবে এখানে সঠিক আনসার। এরপরে 21 দাগে দেখো, 21 দাগে রয়েছে, আচার্য জগদীশচন্দ্র বসুর পরীক্ষা থেকে কোন উদ্ভিদের বৈশিষ্ট্য জানা গিয়েছিল তা নির্বাচন করো। উদ্ভিদের কোন বৈশিষ্ট্য আচার্য জগদীশচন্দ্র বসুর পরীক্ষা থেকে জানা গিয়েছিল? প্রজননশীলতা, সংবেদনশীলতা, পরিবর্তনশীলতা, উৎপাদনশীলতা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে সংবেদনশীলতা, অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। এবারে 22 কোশ্চেন রয়েছে, ট্যাকটিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? ট্যাকটিক চলন, এখানে তার সেটা নির্বাচন করতে বলেছে। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটি উদ্দীপকের গতিপথ ও তীব্রতা উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপশন ডি এরটা রয়েছে, দেখো ডায়েনিয়া নামক উদ্ভিদে এই প্রকার চলন দেখা যায়। এখানে যেটা সঠিক আনসার চেয়েছে সেটা হবে অপশন সি এরটা। ট্যাকটিক চলন উদ্দীপকের গতিপথ আর তীব্রতা দুটো দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এরপরে দেখো 23 দাগের কোশ্চেনটা কি বলেছে। 23 দাগের কোশ্চেনটা বলেছে, নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয়, এখানে সঠিক নয় চেয়েছে, সেটাকে শনাক্তকরণ করতে বলেছে। এসটিএইচ এর কম ক্ষরণের ফলে বামনত্ব রোগ হয়। এরপরে অপশনগুলো দেখো, অপশন বি রয়েছে অ্যাড্রিনালিন হরমোন হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয়, এটাও ঠিক রয়েছে। অপশন সি এরটা রয়েছে ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। অপশন ডি এ রয়েছে থাইরক্সিনের অধিক ক্ষরণে গলগণ্ড রোগ হয়, এটাও ঠিক আছে। এর যেটা ভুল এখানে সেটা হবে অপশন সি এরটা, ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। ডায়াবেটিস ইনসিপিডাসকে বহুমূত্র রোগ বলা হয়, সেজন্য ওই রোগটা নয়, ডায়াবেটিস মেলিটাস যেটা সেই রোগটা হয়। তো এরপরে রয়েছে দেখো 24 কোশ্চেন রয়েছে, CnH2n+1 COOH এটা কার সাধারণ ফর্মুলা? ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা, ফ্যাটি অ্যাসিডের সাধারণ ফর্মুলা এটা। এরপরে 25 কোশ্চেন রয়েছে, কোনটির মধ্যে আরএনএ থাকে না? কোষ পর্দা, রাইবোজোম, ক্রোমোজোম, নিউক্লিওলাস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে কোষ পর্দার মধ্যে আরএনএ থাকে না। বাকিগুলো রাইবোজোম, ক্রোমোজোম, নিউক্লিওলাস এদের মধ্যে কিন্তু আরএনএ থাকে। 25-এর অপশন এরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 26 কোশ্চেন রয়েছে, দেখো 26 কোশ্চেন বলেছে, জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় নিম্নের কোন ধর্মের জন্য? উত্তেজনা, শ্বসন, উপচিতি, অপচিতি। জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় উপচিতি বিপাকের জন্য। উপচিতি বিপাকের উদাহরণ কি হবে? সালোক সংশ্লেষ, পুষ্টি, এগুলো হয়ে যাবে। আর এই শ্বসন এটা কিন্তু অপচিতি বিপাকের মধ্যে পড়ে।
শ্বসন রেচন এগুলো। অপচিতি বিপাকে জীবের শুষ্ক ওজন কমে যায়। এরপরে 27 কোশ্চেন রয়েছে, মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। এটি যার উক্তি, এটা কার উক্তি? ওপারিন ফক্স, হ্যালডেন, পাস্তুর। দেখো মাইক্রোস্ফিয়ার এর প্রবক্তা হলেন বিজ্ঞানী ফক্স, সিডনি ফক্স। এরপরে 28 কোশ্চেন রয়েছে, জীববিজ্ঞানের যে শাখায় ভাইরাস, ব্যাকটেরিয়া প্রভৃতি আণুবীক্ষণিক জীব নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? অপশন এ রয়েছে আণবিক জীববিদ্যা, অপশন বি রয়েছে অণুজীববিদ্যা, অপশন সি নৃবিদ্যা আর প্রত্নজীববিদ্যা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে এটা হবে অপশন বি এরটা, অণুজীববিদ্যা বা মাইক্রোবায়োলজি বলা হয়, যেখানে ভাইরাস আর ব্যাকটেরিয়াদেরকে নিয়ে আলোচনা করা হয়, সেটাকে ইংলিশে বলা হয় মাইক্রোবায়োলজি আর বাংলায় বলা হয় অণুজীববিদ্যা। এরপরে 29 কোশ্চেন রয়েছে, দেখো জীব বৈশিষ্ট্যের বংশগত সঞ্চালন সম্পর্কে অধ্যয়ন হলো অভিব্যক্তি, প্রকরণ, বংশগতিবিদ্যা, আণবিক জীববিদ্যা। জীব বৈশিষ্ট্যের বংশগত সঞ্চালন সম্পর্কে যে পড়াশোনা সেটাকে বলা হয় বংশগতিবিদ্যা। অপশন সি এটা হয়ে যাবে হচ্ছে সঠিক আনসার এখানে 29-এর অপশন সি। 30-এর কোশ্চেন রয়েছে, দেখো বায়োলজি শব্দের প্রবর্তক হলেন, বায়োলজি শব্দের প্রবর্তক কে? হ্যালডেন, অ্যারিস্টটল, ল্যামার্ক, ফক্স। বায়োলজি এই কথাটার প্রবক্তা ছিলেন বিজ্ঞানী ল্যামার্ক। তো এই ছিল তোমাদের ক্যাটাগরি 1-এর 30খানা কোশ্চেন। এরপরে ক্যাটাগরি 2 এর কোশ্চেন। ক্যাটাগরি 2 এর কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস রয়েছে। এখানে কিন্তু একটার বেশি অপশন সঠিক হবে। এখানে মানে একটাও হতে পারে, দুটোও হতে পারে, তিনটা, এমনকি চারটা অপশনও সঠিক হতে পারে। এরপরে দেখো 31-এর কোশ্চেন কি রয়েছে, নিম্নলিখিত কোন প্রাণীটি জননে অক্ষম? অ্যামিবা, মিউল, মাছ, বন্ধা, কর্মী, মৌমাছি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে সেটা হবে অপশন বি আর ডি, মিউল এবং বন্ধা। মিউল আর বন্ধা কর্মী মৌমাছি এরা জননে অক্ষম। এরপরে 32-এর কোশ্চেন রয়েছে, দেখো জীবনের প্রধান লক্ষণ বা ধর্ম হলো প্রজননে সক্ষম, বিশেষ আকার ধারণ করা, উদ্দীপনে ছাড়া দেওয়া, শক্তি উৎপাদন করা। দেখো জীবের প্রধান লক্ষণ যেগুলো হবে, অপশন এরটা হবে প্রজননে সক্ষম, অপশন সি এরটা হবে উদ্দীপনায় ছাড়া দেওয়া। এরপরে 33-এর কোশ্চেন রয়েছে, দেখো নিচের কোনগুলি জীববিদ্যার বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের সঙ্গে সংযুক্তি? বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, বায়োনিক্স, বায়োডাইভার্সিটি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 33-এর দাগে, 33-এর সঠিক অপশন হবে অপশন এ বি হবে বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি আর বায়োনিক্স। এই তিনটেই জীববিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে সংযুক্তি সেটা। এরপরে 34-এর দাগের কোশ্চেন রয়েছে, দেখো নিম্নলিখিত কোনগুলি হচ্ছে ছত্রাক? অ্যানাবিনা, স্পাইরোগাইরা, মিউকর, অ্যাসকোবোলাস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি আর ডি, মিউকর আর অ্যাসকোবোলাস এগুলো ছত্রাক। এরপরে 35-এর কোশ্চেন রয়েছে, দেখো কোনগুলির মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না? প্রোটিস্টা, মোনেরা, ছত্রাক, প্ল্যান্টি। ক্লোরোপ্লাস্ট মানে ক্লোরোপ্লাস্ট থাকা মানে সেখানে ক্লোরোফিল থাকবে, আর ক্লোরোফিল থাকা মানে তারা কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম হবে। তো এখানে সালোক সংশ্লেষে অক্ষম প্রোটিস্টা আর ছত্রাক, এরা কিন্তু এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই জন্য হচ্ছে গিয়ে ক্লোরোফিল অণুও থাকে না এদের মধ্যে, আর এরা কিন্তু সালোক সংশ্লেষে অক্ষম। আর মোনেরা পর্বের প্রাণী কিছু রয়েছে, আর হচ্ছে মোনেরা পর্বের যে ওর মধ্যে যে সমস্ত প্রাণী রয়েছে কিছু, আর প্ল্যান্টি তো ক্লোরোপ্লাস্ট তাদের থাকে। এরপরে রয়েছে 36-এর কোশ্চেন, দেখো কোন প্রকার শ্বসন প্রক্রিয়ায় মুক্ত আণবিক অক্সিজেন ব্যবহৃত হয় না? এখানে চারটে অপশন দিয়েছে, সন্ধান, সবাত শোষণ, ইলেকট্রন পরিবহন তন্ত্র আর অবাত শোষণ। এখানে দেখো মুক্ত আণবিক অক্সিজেন ব্যবহৃত হয় না, অপশন এরটা সন্ধান প্রক্রিয়ায় আর অপশন ডি এরটা অবাত শোষণ প্রক্রিয়ায়। বাকি দেখো যে রয়েছে সবাত শোষণ প্রক্রিয়ায় কিন্তু মুক্ত আণবিক অক্সিজেন ব্যবহার হয়, আর ইলেকট্রন পরিবহন তন্ত্রটা সবাত শোষণেরই একটা পার্ট, তো সেই জন্য এই দুটো অপশন হবে না। এরপরে 37-এর কোশ্চেন রয়েছে, দেখো নিম্নলিখিত কোন বর্ণের আলোকে সালোক সংশ্লেষ হয়? নীল, লাল, সবুজ, বেগুনি। সালোক সংশ্লেষের কার্যপ্রণালী বলা হয় হচ্ছে গিয়ে নীল বর্ণ আর লাল বর্ণকে, কারণ এই দুটো বর্ণে সালোক সংশ্লেষ খুব ভালো হয়, আর সবুজ বর্ণে কিন্তু সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়, সবুজ আলোয় সালোক সংশ্লেষ একদমই হয় না। এরপরে 38 দাগের কোশ্চেন রয়েছে, দেখো মানব বিকাশের দশা কোনগুলো? মানব বিকাশের দশা সদ্যজাত, গর্ভাবস্থা, নিষেক, বয়ঃসন্ধি। মানব বিকাশের দশা হবে সদ্যজাত আর বয়ঃসন্ধি, এই দুটো মানব বিকাশের দশা। এরপরে 39-এর কোশ্চেন
39-এর কোশ্চেন রয়েছে দেখো, নিচের কোনটি অভিযোজনের উদাহরণ নয়? ফণিমনসার কাঁটা, ডুবুরির পোশাক, শীতকালে গরম টুপি, রুই মাছের পটকা। দেখো অভিযোজনের উদাহরণ ফণিমনসার কাঁটা হবে, রুই মাছের পটকাও হবে। এখানে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে, খুবই সোজা কোশ্চেন। ডুবুরির পোশাকও অভিযোজনের উদাহরণ নয়, শীতকালের গরম টুপিও অভিযোজনের উদাহরণ নয়। এরপরে 40-এর কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন লাইফ সায়েন্সের। দেখো কি রয়েছে, নিচের কোন প্রাণীগুলিতে নোটোকর্ড নেই? হাইড্রা, স্পঞ্জ, বেড়ানো, গ্লসাস, ট্যারালুন্টা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 40-এর দাগে, এখানে নোটোকর্ড নেই যেগুলোর মধ্যে, সেটা হয়ে যাবে অপশান এ, বি আর ডি। অপশান এ, বি আর ডি এরটা হয়ে যাবে এখানে সঠিক আনসার। বেড়ানো গ্লসাসে নোটোকর্ড থাকে। তো এই ছিল তোমাদের 40খানা প্রশ্ন। 20খানা প্রশ্ন প্রতিদিন করাই বলে বলা হয়ে গেল। 40খানা প্রশ্ন আজকে থেকে তোমাদের বাকি যে মানে 10 দিনের যে সিরিজটা, অর্থাৎ 30 ডেজ সিরিজের মধ্যে বাকি 10 দিন, 21 দিন থেকে 30 দিন পর্যন্ত এই প্রত্যেকটা সেটাই তোমাদেরকে 40খানা করে কোশ্চেন প্র্যাকটিস করাবো, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 এর। সেই জন্য তোমাদের জন্য এগুলো লাইফ সায়েন্সের একটা একটা করে মিনি মক টেস্টের মতন হয়ে যাবে। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। আর কতগুলো নিজেরা এই সমস্ত সেটগুলো থেকে পারছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর তোমরা যদি এই ফুল মক টেস্টগুলো নিতে চাও, অবশ্যই আমাকে বংবা আইল্যান্ডের টেলিগ্রাম চ্যানেলে জানাবে। যারা চাও তাদেরকে আমি পার্সোনালি প্রোভাইড করব। পার্সোনালি টেলিগ্রামে প্রোভাইড করব ফুল মক টেস্টের সেটটা। এর মধ্যে আমি শুধু তোমাদেরকে লাইসেন্সটা আলোচনা করে দিচ্ছি। তোমরা যদি ফুল মক টেস্টের সেটগুলো নিতে চাও, আমাকে অবশ্যই টেলিগ্রামে জানাবে, আমি তোমাদেরকে পার্সোনালি পিডিএফগুলো সেন্ড করে দেবো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের আজকে জেনপাস ইউজির এক্সাম হয়ে গেছে, যারা দিয়েছিলে কেমন এক্সাম হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যেও না। টাটা।